এবার কি গজব হবে যে মুসা তুমি যাও তো গিয়ে তাকে দাওয়াত দাও। ঠিক আছে আল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে নেমে হারুন ভাইকে বলছে ভাই চলো যাই, আবার যাব ফেরাউনের কাছে। ঠিক আছে চলেন। টুক 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 করে বাবাজি আপনার ফেরাউনের কাছে বাবা যখন পৌঁছে গেল, ফেরাউন বলতে চায় মুসা কালিমুল্লাহ তুমি তো কিছুক্ষণ আগে এসেছিলে, আবার এখন কেন এসেছো? মুসা কালিমুল্লাহ বলতে চায় ফেরাউন আবার আল্লাহর হুকুম হয়েছে তার জন্য তোমার কাছে এসেছি। ফেরাউন তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনবে কি না? ফেরাউন বলতেছে না 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 আমি তো নিজেই আল্লাহ জোর করে না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো ফেরাউন আজ এবার যদি আল্লাহর প্রতি ঈমান যদি না আনো তাইলে পরে এবার আজকে অন্য গজব হবে। বলে কি গজব? বলো তোমার বাড়িতে এমন ব্যাং ছিটাইয়া দেবে তুমি জীবনেও হাঁটা চলা করতে পারবে না, এমন কি বিছানায় শুতেও পাবে না। বেরাদার ইসলাম মজা সামানিকেরাও ফেরাউন বলতেছি বলে মুসা কালিমুল্লাহ দেখি তোমার আল্লাহর গজব, দেখি তোমার আল্লাহর গজব। বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ আপনি গজব দিয়ে দিন। বাবা এত ব্যাং বাবা ফেরাউনের বাড়িতে ছায়া লেগে গেছে, এত ব্যাং বাবা ব্যাঙের ডাক যখন দিয়েছি বাবাজি ফেরাউনের বাবা আপনার কিনা সহ্য নাই নাও। বেরাদার ইসলাম খাটের ওপরে যায়, খাটির ওপরে আপনার ব্যাগ লোড হয়ে এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কোন মতে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনে নাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও ফেরাউন বলছে গো মুসা কালিমুল্লাহ আজকে আপনাকে কথা দিলাম আমি নিজে আল্লাহ বলে দাবি করব না, আল্লাহর কাছে আমি ঈমান আনবো, আল্লাহর প্রতি আমি ঈমান আনবো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে দাও জানো ব্যাঙের গজবটা জানো তুলে নেয়। এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি ব্যাঙের গজবটা তুলে নেন, যেমন বাবা তুলে নিয়েছি। এই ফেরাউন বলতেছে বলে এ মুসা কালিমুল্লাহ তুমি আমাকে পাগল পেয়েছো না, আল্লাহর কাছে আমি সাপোর্টার হব না, আমি নিজে তো আল্লাহ, আমি আল্লাহকে মানতে যাব না। জোর করে না নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ গো আপনার ফেরাউনের কাছে আসলাম প্রায় তিনবার হয়ে গেল, সে তো আপনার প্রতি ঈমান আনলো না। এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো মুসা কালিমুল্লাহ আপনি চলে আসুন না, আমি কিসের জন্য বারবার আপনাকে পাঠাচ্ছি এ মুসা কালিমুল্লাহ আমি তোমাকে জানাইয়া দেব। মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবাজি চলে আসতেছি। আসার পরে বেরাদার ইসলাম একজন মহিলার গর্ভে বাবাজি 10 বছর সন্তান হয় না। কত বছর? 10 বছর ধরে সন্তান নাই। মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ফেরাউনের বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তাতে চলতে লেগেছে। মহিলাটা বলছে হুজুর দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আপনি তো খোদার সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে, আমার একটা কথা আল্লাহর কাছে জানবেন। বলে কি? বলে বলো। মহিলাটা বলছে বলে হুজুর গো যার সন্তান নাই তার দুনিয়াতে কিছু নাই। মুসা কালিমুল্লাহ বলতেছি বলো গো বোন বলো তোমার কাছে একটাই আবেদন করব গো বোন। কি বলতেছে বলো না। বেরাদার মহিলাটা বলছে বলে হুজুর আপনি তুর পাহাড়ে যাবেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন বলো গো রব্বুল আলামিন আমার কি সন্তান ওই মহিলার সন্তান হবে কি না, সন্তানের মা হতে পারবে কি না, এটা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে
গেলেন। দূর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, গো আল্লাহ, আজকে রাস্তা দিয়ে আসছিলাম, ওগো রব্বুল আলামিন, একজন মহিলা বলেছে তার নাকি 10 বছর ধরে সন্তান হয় না, 10 বছর ধরে সন্তান হয় না। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আমি জিনিস জানতে চাই। ওই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করেছে সেই মা হতে পারবে কিনা, সন্তানের মা হতে পারবে কিনা। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা নবী, আপনি যান ওই মহিলাকে জানিয়ে দিন ওই মহিলা কোনোদিন সন্তানের মা হতে পারবে না। আচ্ছা বলুন না, আল্লাহ যদি বলে দেয় ওই মহিলার মা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না, মহিলা মা হতে পারবে কি গো? পারবে না, পারবে না। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মহিলার কাছে যে বলছো, গো মহিলা, তুমি সন্তানের মা হতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহিলাটা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি কান্না করতেছেন। বেরাদর ইসলাম, ওই রাস্তা দিয়ে একজন ফকির বাবা যাচ্ছিল। ফকির বাবাটা বলতেছে, যে আমাকে একটা রুটি দিবে তার একটা বেটা হবে, যে আমাকে 2টা রুটি দিবে তার 2টি সন্তান হবে, যে আমাকে 3টা রুটি দান করবে তার 3টি সন্তান হবে, যে আমাকে 4টা রুটি দান করবে তার 4টি সন্তান হবে। জোরকান সুবহানাল্লাহ। ওই মহিলাটা বাবাজি 4খানা রুটি বানিয়েছিল। বাবাজি একটা রুটি ফকির বাবাকে বলেছে, ফকির বাবা, আপনাকে আমি একটা রুটি দিয়ে দিলাম। ফকির বাবা হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ গো, এই মহিলার গর্ভে থেকে একটা সন্তান দান করে দিও। মহিলা দোয়া শুনে বাবা মনটা গলে গেছে, আবার বাড়িতে গেছে। বাবা আর একটা আপনার রুটি নিয়ে এসে ফকির বাবা আর একটা রুটি দিলাম। ফকির বাবা বলতেছে, বলে আল্লাহ, এই মহিলাটা আমাকে 2টা রুটি দিয়ে দিয়েছে গো রব্বুল আলামিন। আল্লাহ, এই মহিলার 2টি সন্তান দান করায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, মহিলাটা আরো মন গলে গেছে। আর একটা বাবা রুটি নিয়েছে, বলছে ফকির বাবা আর একটা রুটি নেন। ফকির বাবা বলছে, আল্লাহ, মহিলাটা 3টা সন্তান দিয়ে দিও। বাবা যে আবার মন গলে গেছি, মহিলাটা আবার বাড়ি থেকে আর একটা রুটি নিয়ে এসেছে। এই ফকির বাবা আপনাকে 4টি রুটি দান করলাম। ফকির বাবা বলছে, আল্লাহ, এই মহিলাটা 4টা রুটি আমাকে দান করেছি। ওগো আল্লাহ, এই মহিলা 4টি সন্তান দান করে দাও। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার, ওই মহিলাটার বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 4টা সন্তানের মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। 4টি সন্তানের মা হয়ে গেছে। এবার রাতের ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, ওই রাস্তা দিয়ে আমার একদিন মুসা কালিমুল্লাহ এসে বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ, আপনি যে বলেছিলেন আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না, আমি তো 4টা সন্তানের মা হয়েছি। মুসা কালিমুল্লাহ বাবা দৌড়ে দৌড়ে তুর পারে গেছেন। যাওয়ার পরে বলছে, গো রব্বুল আলামিন, যেই মহিলার সন্তান হবে না বলেছিলেন, যেই মহিলা সন্তানের মা হবে না বলেছিলেন, আল্লাহ আল্লাহ, ওই সন্তান তো 4টা সন্তান হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওগো মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে সব মানে বলতেছি, আগে তুমি বলো, আমার কাছে একটা ছুরি নাও, আমার কাছে একটা প্লেট নাও, নেওয়ার পরে এ মুসা কালিমুল্লাহ, মানুষের গোশত 1 প্লেট এনে দাও, ঠিক তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। যাও মুসা নবী, তোমাকে একটা প্লেট দিলাম, একটা ছুরি দিলাম, মানুষের গোশত আমাকে এনে দাও। মুসা কালিমুল্লাহ বাবাজি প্লেট নিল, ছুরি নিল, নেবার পরে বাবাজি সকালবেলা থেকে নিয়ে সমস্ত মানুষের দ্বারে 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 গেছে। বলে, ভাই একটু গোশত দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা নেবে। বলে, আমি দিতে পারবো না। এ বলতেছে, আপনি দিতে পারবেন? বলে, না, দিতে পারবো না। মুসা কালিমুল্লাহ বাবাজি সকাল থেকে নিয়ে বাবাজি আপনার বৈকাল পর্যন্ত কেউ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য 1 প্লেট বাবা কেউ গোশত দিল না। মুসা কালিমুল্লাহ তিনি বাবা ক্লান্ত হয়ে গেছি, তিনি ফাঁকা মরুভূমিতে বাবাজি তিনি আপনার বসে আছেন। বেরাদো ওই রাস্তা দিয়ে ফকির বাবা যাচ্ছেন। ফকির বাবা যেতে যেতে বলছে, কি ব্যাপার? ওটা তো আমাদের নবী মুসা কালিমুল্লাহ। ফকির বাবাকে বলতেছে, বলো হুজুর গো, আপনি কি ব্যাপারে জায়গাতে বসে কেন আছেন? এ ফকির বাবা, আল্লাহ পাক আল্লাহ
তাআলা আমাকে একটা হুকুম দিয়েছি। বলে কি হুকুম? বলে মানুষের এক প্লেট গোশত নিয়ে আসতে বলেছে। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কেউ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে এক প্লেট মানুষের গোশত দিল না। বাবা ফকির বাবা বলছে, এ মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, যাওয়ার পরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জায়গার গোশত গলে নিবে। মুসা কালিমুল্লাহ বলছে, ফকির বাবা এখন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যাওয়ার টাইম নাই, যদি তুমি পারো তুমি দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকির বাবা বলছে ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা আপনি নিয়ে নিন। বাবা শরীরের অঙ্গ পদাঙ্গ থেকে বাবাজি টুকরা টুকরা করে বাবা গোশত গলে কেটে 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 এক প্লেটে বাবা যখন দেওয়া হলো, দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ খুবই আনন্দিত। বাবা এক প্লেট গোশত নিয়ে আপনার চলে যায় যেতে 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 বিরাদের ইসলাম এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাও গো মুসা কালিমুল্লাহ তুমি এসেছো নাকি? মুসা কালিমুল্লাহ বলতে চাল্লাও আপনার হুকুম আমি পালন করেছি, মানুষের গোশত এক প্লেট নিয়ে এসেছি। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে মুসা কালিমুল্লাহ মানুষের গোশত আনতে তোমার এত লেট হলো কেন? বলে আল্লাহ গো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মানুষের কাছে কাছে গেলাম, আমি কাউরে কাছে গোশত পেলাম না। বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ তার জন্য এত লেট হয়ে গেল। লাস্ট পজিশনে একটা ফকির বাবা তার শরীর থেকে আপনাকে এক প্লেট গোশত দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ আমি তো মানুষের গোশত চেয়েছিলাম। হে মুসা নবী গো, হে মুসা তুমিও তো দিতে পারতা তোমার শরীর থেকে গোশত। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে মুসা নবী তোমার শরীরে কত মাংস, তুমি তো তোমার শরীর থেকে আমাকে এক প্লেট দিতে পারতে, কেন দিলে না বলো? মুসা কালিমুল্লাহ বাবাজি কোনো কথা নাই। বাবেরা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ যেই ফকির বাবা আমাকে তার শরীর থেকে এক প্লেট মাংস দিয়েছে, এ মুসা কালিমুল্লাহ ওই ফকির বাবা ওই মহিলার বাড়িতে একদিন যাচ্ছিল। ফকির বাবাটা বলছিল যে আমাকে একটা রুটি দান করবে, তার একটি সন্তান হবে। যে আমাকে দুটা রুটি দান করবে তার দুটি সন্তান হবে। যে আমাকে তিনটা রুটি দেবে তার তিনটি সন্তান হবে। যে আমাকে চারটা রুটি দিবে তার চারটি সন্তান হবে। এই মুসা কালিমুল্লাহ যে ফকির বাবা আমাকে এক প্লেট গোশত দিয়েছি, ওই ফকির বাবা আমার কাছে দোয়া করে রে। ওগো মুসা কালিমুল্লাহ ওই ফকির বাবার দোয়া কবুল না করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ আমি থাকতে পারি না। এ মুসা যেই ফকির বাবা নিজের শরীরের মায়া করে না, তার শরীর থেকে আমাকে এক প্লেট গোশত দিতে পারে। ওগো মুসা নবী তার জন্য ফকিরের দোয়াটা কবুল করে নিয়েছি, তার জন্য মহিলাকে চারটি সন্তানের মা বানিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরাও তোমাদের যদি কাউরে সন্তানাদি না হয় তোমরা আল্লাহর কাছে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি কাউরে ওসিলা দিয়ে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি তার দোয়াগুলোকে কবুল করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সোনা মানিকের ও মা খালা মা গো, আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো বাবা দেখি। আল্লাহুম্মা আমিন। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, তো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন, আটে জোরে হবে না। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, তো
জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে জোর হবে না মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে জোরে বলুন মোরা যদি ডানা বালা পাখি হতাম জোরে হবে না সুবহানাল্লাহ মোরা যদি ডানা বালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম সুবহানাল্লাহ ইয়ারা সুবহানাল্লাহ বলতে পারে না আসামের দিকে জালসা গেলে হাই রে সুবহানাল্লাহ হাই রে সুবহানাল্লাহ এমনি বক্তারও যশ উঠে যায় আর আমাদের এদিকে ছেলে পিলাদের বাবা যে মানে যে ঝিম ধরে 4 দিন ধরে খায়নি তাই লাগে না জি মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম মনের আশা কবুল করো মনের আশা কবুল করো ও গো রব্বানা দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এটা চলাচল লেছে জীবন শোনাবো সুরফা মহিলাদের মধ্যে সুরফা দিয়েছে বাপ মার নামে 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তিনার বাপকে জান্নাতি বানায় নিন ওই সুরফা বাকে আল্লাহ তুমি খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন বেনামে একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 50 আল্লাহ বাচ্চাটা বড় হলে পরে তাকে আলেমে দ্বীন বানায় নাও জোরে কন্না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায় মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো রব্বুল আলামিন তার জন্য আপনি ওই মহিলাকে 4টি সন্তানের মা বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ ও গো মুসা কালিমুল্লাহ আমি ফকিরের দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ এবারও যাও ফেরাউনের কাছে গিয়ে আবার তুমি ইসলামের দাওয়াত দাও জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি সোনামানিকেরা বেরাদার যখন আপনার মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেলেন হুকুম পাওয়ার পরে আবার ফেরাউনের কাছে টক 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 করে গিয়ে বলতেছে ফেরাউন বলে এসেছি আল্লাহ তরফে থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আচ্ছা তুমি বলো সঠিক পথে যেতে চাও না খারাপ পথে যেতে চাও বাবাজি ফেরাউন বলতেছে বলে মুসা কালিমুল্লাহ আমি তো তোমাকে বারবারই করে বলেছি আমি নিজেই আল্লাহ কাউকে মানতে চাই না জোরে কন্না নাউজুবিল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার মুসা কালিমুল্লাহ বলছে ফেরাউন আজকে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান যদি না নাও এমন একটা গজব তৈয়ার হবে এমন একটা গজব তৈয়ার হবে তোমার পানি রক্ত লালে লাল হয়ে যাবে পানি জীবন পান করতে পারবে না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছো গো রব্বুল আলামিন ফেরাউন যেই পানি পান করে সে পানিটাও রক্ত লালে লাল করে দাও হুকুম হয়ে গেল নীল নদী আপনার কিনা বাড়ির ভিতরে একটা ফওয়ারা ছিল বাবা ওই ফওয়ারার ভিতরে বাবা যে যখন পানি পান করতে যাবে অমনি বাবা যে রক্তের সঙ্গে বাবা যে পরিণত হলো বেরাদর ইসলাম আপনার এই বাদশা নমরুদ ফেরাউন আপনার কিনা পানি পান করতে যায় তো রক্ত দেখতেছে বাবা পানি পান করতে পারে না বাবা ঝামেলায় পড়ে গেল বলে মুসা কালিমুল্লাহ এবার বিশ্বাস করো আমি আল্লাহর প্রতি ঈমান আনবো যেমন বলেছে তুমি বলো আল্লাহকে যেন এই গজবটা তুলে দেয় মুসা কালিমুল্লাহ দোয়া করলে আল্লাহ আপনি তুলে
তুলেলেন। এবার মনে হয় ফেরাউন আপনার প্রতি ঈমান আনতে পারে। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই ফেরাউন যেমনই বাবাজি গজব উঠে গেছে, যে পাগল পেয়েছো, যেরকম বাবাজি আমার নবী মুস্তাফার জামানাতে আবু জাহেল বলতেছে, বলে আজকে নবীকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। এ নবীকে মারতে পারবে কি গো? মারতে পারবে? একটা বাবাজি রাস্তাতে না আপনার গর্ত করেছে, গর্ত খোঁড়ার পরে এমন ভাবে আপনার রেখে দিয়েছে মানুষ যেন না বুঝে যে এটা এখানে গর্ত। হ্যাঁ, তো আবু জাহেল বলছে এক কাজ করে, এই যাও আমার ভাতিজাকে ডেকে নিয়ে এসো, যে বলবা গিয়ে যে তোমার চাচা আবু জাহেলের পেটে খুব লাগছে, যদি ভালো করে দিতে পারেন তো আবু জাহেল কলমা পড়ে মুসলমান হবে। বুঝেছেন? যখন ওই আপনার আবু জাহেল যখন বললো, যাওয়ার পরে বলছে নবী গো আজকে আপনার চাচার পেটে খুব লাগছে, যদি আপনি ভালো করে দিতে পারেন, কথা দিয়েছে যে আপনার কলমা পড়ে মুসলমান হবে। বলে তাই? বলে ঠিক আছে। আমার নবীজি বাড়ি থেকে বাড়াবেন, সে উপস্থিত আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলে হাবিব গো আপনি যান, কিন্তু রাস্তা দেখে যাবেন। জোরে করে টুক 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 করে বাবা যখন পৌঁছে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবী গো আর আগে বাড়াবেন না, আগে 5 দিনে বড় গর্ত আছে, আবু জাহেলেরা ফান পেতেছে, পড়ে গেলে পরে মাটি চাপা দিয়ে মেরে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে জন্ম রাতের বেলা ঘুমা জননীরাও, যখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছি বাবা সামনে আছে গর্ত, ওই পাশে আছে আবু জাহেল। আবু জাহেল বলছে ভাতিজা গো পেটে লাগা সহ্য করতে পারি না, ও ভাতিজা তাড়াতাড়ি করে এসো, পেটে হাত দাও, ভালো করে দাও, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি বলতে চাচা আমি বাড়ি থেকে নিয়ে এত দূর পর্যন্ত হেঁটে আসলাম, তোমাকে বেরিয়ে পর্যন্ত হেঁটে আসতে হবে, আমি আর আগে এক কদম বাড়াবো না। আবু জাহেল বাবা চিন্তিত পড়ে গেল, কি করা যায়? বাবা এক পা দুপা করে আবু জাহেল বুঝতে পারে না, যেমনই এক পা দিয়েছি বাবাজি আবু জাহেলের গর্তে আবু জাহেলই পড়েছে। বাবা যে করেছিল 2 হাত, কিন্তু আবু জাহেল পড়েছে এত নিচে গেল, বাবা এত নিচে গেল, মক্কা মদিনার সমস্ত বাবাজি দড়ি কি আপনার গিট মেরে 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 বাবাজি আবু জাহেল দড়ি হাতে পায় না। হে বাবাজি আমার নবীজি বলছে চাচা আজকে আপনি জব্দ হয়েছেন, আজকে ওই গুহার ভিতরে আপনাকে কলমা পড়তে হবে, নাইলে আপনাকে উঠাবো না। বাবাজি আবু জাহেল চিন্তিতে পড়ে গেল, আজকে তো কলমা যেমন করে পড়তে হবে। আবু জাহেল বলছে একটা বুদ্ধি খাটাই, বলে ভাতিজা আজকে তুলে নাও, আজকে তোমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। না চাচা গর্তের ভিতরেই পড়তে হবে, বলে যদি না পড়িতে কি করবা? বলে তুলবো না। আবু জাহেল বলছে চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়? তখন বলছে একটা বুদ্ধি খাটাই, বলে ভাতিজা আমি যে কলমা পড়বে একটা তো পাক পবিত্র দরকার, আমি নিচে যখন পড়ি আমার সব সেরে গেছে, উপরে তুলে নাও, নেওয়ার পরে যখন পাক পবিত্র হবো তারপর আপনার কাছে কলমা পড়ে মুসলমান হবো। বাবা যে মুসলমান যেমন বাবা কথা বলা আমার নবী মুস্তাফা যেমন বাবা হাত বাড়াইয়া দিয়েছি, আবু জাহেল হাতের সঙ্গে হাত মিলে গেছি, আমার নবীজি এক খিচুনা তুলে নিয়েছে। তাইলে বাবা চিন্তা করুন, মক্কা মদিনা সমস্ত দড়িকে নিয়েছে বাবাজি গিট মেরে 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 বাবা আবু জাহেল হাতে পেল না, আমার নবীজি যেমনই রহমতের হাত বানিয়েছে, আবু জাহেলের হাতটা ধরে বাবা এক খিচুনা তুলে নিয়েছে। আমার নবীজি বলছে চাচা কলমা পড়ো, বলে ভাতিজা গোসল করতে দাও। বাবা মিচ্ছামিচ্ছি গোসল করে বলতে চায় চাচা গোসল করে কলমা পড়বো না, তোমার কাছে বলেছি তাই পড়ি। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে হ্যাঁ এদের কপালে সব স্টাম্প মেরে দিয়েছে, হ্যাঁ স্টাম্প মেরে দিয়েছে, আর জীবনও বাবা যে হেদায়েত হবে না, ওই কাফের হয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন? বাবা যে সোনা মানিকেরা এই মুসা কালিমুল্লাহ গিয়ে বলছে, বলে এই ফেরাউন তাহলে তুমি বলো তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবা তো, আমার কলমা পড়বা তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ পড়বো। আপনি এই গজবটা তুলেলেন, আল্লাহকে বলেন তুলে নিতে। মুসা কালিমুল্লাহ দোয়া করে তুলেলেন, মাথা খারাপ পড়বে। বাবা যে সোনা মানিকের এইরকম ভাবে নিয়ে মুসা কালিমুল্লাহকে বহুতবার আপনার ঠকেছিল, কিন্তু একবার কি হয়েছিল জানেন? মুসা কালিমুল্লাহকে আপনার কিনা ফেরাউনের দলেরা যখন তাড়তে লেগেছে বা মারার জন্য, হ্যাঁ তো নীল নদী আপনার নীল নদীতে পানিতে পরিপূর্ণ আছে, পানি লোড। মুসা কালিমুল্লাহ ফেরাউনের মরণ কোথা থেকে হয়েছে জানেন?
বলবো নাকি? হ্যাঁ, তাহলে বাবা যে সোনা মানিকের একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामी मुहम्मद। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নিজের হবে না? হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মহিলারা বাবাজি, এই তোমরা, জুলেখা বলছে তোমরা যে বলছো ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল হবে না, তো আমি তোমাদের সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে হাঁটাবো, তোমাদের হাতে একটা করে আপেল লেবু দেবো, লেবুটা তোমাদেরকে কাটতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে নিয়ে এসো, দেখি তোমার ইউসুফের চেহারা কেমন। বাবাজি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে দিয়ে হাঁটিয়ে দিয়েছে, এমনি লেবু কাটতে লেগেছে, কাটতে 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 আঙ্গুল পার, কিন্তু তাকিয়ে যায় এত সুন্দর চেহারা। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা নাকি আমার নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা নাকি আমার নবীর রূপ দেখেছে। দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা। যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে প্রেম করেছে তারা নাকি জান্নাত হয়েছে। আর দেখতে যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা। আমার নবীর সাথে কাউর তুলনা হবে না, হবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমরা কোন মুসলমান? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই মুসলমান হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আমার কাছে পছন্দনীয় ধর্ম, এরপরে কোনো ধর্ম নাই, সব ধর্ম ফালতু ধর্ম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে বলুন আমরা কে কে ইসলামের ভিতরে সঠিক পা বন্ধু থাকতে চাই? হাত তোলেন। কি গো, দেখতে চাই না? আমরা কোন মুসলমান? আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, টালের গাড়ি টালে চলে রে। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, টালের গাড়ি টালে চলে রে। আরে বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ওই মুসলমান বাবা যে মুসলমান, আমার নবীকে কেউ যদি একটা খারাপ কথা বলে সহ্য করব না। কি গো, সহ্য করবেন? বাবাজি মুসলমান, সুন্নিদের আকীদা আমার নবীকে আমরা জান ভরে প্রাণ ভরে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি ওই বান্দাটাকে জান্নাতি বানায়া নেব। জোরে কর না সুবহানাল্লাহ।